এগুলো কি ফল গো ভাই? আগে তো দেখিনি। এর নাম কি? এটার নাম কাঁঠাল গো, নতুন ফল। আমি আমার জমিতে চাষ করেছি, খুব দ্রুত ফলন দেয়। এর দাম কত ভাই? একটি 50 টাকা। এ কি এত দাম কেন? এত দিন দুপুরে ডাকাতি। এ কি বলছো তুমি? এ দেশি ফল, তাই এত দাম। আমি তো এই গাছ থেকে অনেক লাভবান হয়েছি। এখন কাঁঠালের সিজন না, তাই এত কম। যখন সিজন হবে তখন তো আর বেশি দাম হবে, আর তখন সবাই এই ফল নিয়ে যাবে। তাই নাকি? ভালো তো। আমিও কি এ ফল চাষ করতে পারবো? অবশ্যই পারবে, তুমি কাঁঠালের বীজ নিয়ে আর চাষ করলে অনেক টাকা আয় করতে পারবে। আমি এ বীজ কোথায় পাবো? আর কেমন দাম হবে তুমি কি আমাকে একটু জানাবে? তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠাল থেকে বীজগুলো মাটিতে রোপণ করো। দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায়। আর এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয়। দিন এক শিয়াল বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখলো বাঘার জমিতে নতুন নতুন ফল। এ দেখছি নতুন ফল, আগে তো দেখিনি। বাহ, অনেক দামি ফল মনে হয়। এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো। এরপর দিন কালো শিয়াল বাঘের আসার আগে সব কাঁঠাল নিয়ে চলে যায়। এরপর বাঘ তার কাঁঠাল বাগানে এসে দেখে একটি কাঁঠালও নেই। আর সে বুঝতে পারে শিয়াল এই কাঁঠালগুলো চুরি করেছে। তাই সে সিংহ মহারাজের কাছে বিচার দেয়। সিংহ মহারাজ বাঘ এবং শিয়ালকে তার গুহায় একসাথে ডাকে। মহারাজ, শিয়াল আমার সব কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। মিথ্যে কথা মহারাজ, আমি চুরি করিনি। এ বাবা মা, তুমি কি আমাকে কাঁঠাল চুরি করতে দেখেছ? তুমি শুধু শুধু আমাকে মিথ্যা দোষ দিচ্ছ। মহারাজ, বাঘের কাছে কি এমন কিছু প্রমাণ আছে যে আমি কাঁঠালগুলো চুরি করেছি? বাঘ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমি বিচার করব। বাঘ সিংহের কথা শুনে মনের দুঃখে বাড়ি চলে যায়। এদিকে সিংহের শিয়ালের উপর সন্দেহ হয়। আর পরের দিন ভোরে বাঘের কাঁঠাল বাগানে যায় আর গিয়ে দেখে শিয়াল বাঘের কাঁঠালগুলো চুরি করছে। বাহ, শিয়াল আসলেই চোর তো, ধরে ফেলেছে। কালকেই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল, তাই আমি দেখতে এলাম কে আসল চোর। আসলে আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন মহারাজ। আমি আর কখনো চুরি করব না। চুপ মিথ্যাবাদী শিয়াল। মন্ত্রী শিয়াল, ওকে জেলখানায় বন্দি করো। এরপরে মন্ত্রী শিয়ালকে জেলখানায় বন্দি করলো। সোনাইছড়ির জঙ্গলে এক শিয়াল বাস করত। সে শিয়ালটি খুব গরিব ছিল। প্রতিদিন রাতে সবাই যখন ঘুমাতো, তখন পাশের জঙ্গল থেকে এক ডাইনি শিয়াল বেরিয়ে আসতো। সে ডাইনি শিয়াল প্রতিদিন একটি একটি করে ছাগল চুরি করত আর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মেরে খেয়ে ফেলতো। এইভাবে প্রতিদিন একের পর এক ছাগল চুরি হতে শুরু করে। এমন একদিন সকালবেলা শিয়াল নিজের বাসার উঠানে এসে দেখে আবারও একটি ছাগল কম রয়েছে। তখন সে তার স্ত্রীকে বলে, দেখো শিয়ালিনী, আজ আবার একটা ছাগল চুরি গেছে। আমার তো কিছুই মাথায় আসছে না, এসব হচ্ছে তা কি? আসলে আমার এই ছাগলগুলো যাচ্ছে তা কোথায়? আমিও কিছুই বুঝতে পারছি না। তাহলে কি জঙ্গলে অদ্ভুত কোনো প্রাণী এসেছে যে প্রতিদিন ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে? তারা দুজনে মনে মনে সন্দেহ করতে থাকে। এরপর এভাবে কিছুদিন কেটে যেতে থাকে। একদিন জঙ্গলের বাজারে এক শিয়াল মাংস বিক্রি করছিল। সে সময় শিয়াল ও তার বন্ধু বানর কিছু সবজি কেনার জন্য জঙ্গলের বাজারে যায়। হঠাৎ করে বাজারে নতুন মাংসের দোকান দেখে বানর শিয়ালকে বলে, দেখো শিয়াল ভাই, একটা নতুন মাংসের দোকান খুলেছে, আগে তো কখনো দেখিনি। আর এ শিয়ালটাই বা কে? এই শিয়ালটাকে তো আগে জঙ্গলে কখনো দেখিনি। জঙ্গলে তো একটাই মাংসের দোকান,
ওই দোকানের মালিকটু তোমার থেকে ছাগল কিনে বিক্রি করে। আচ্ছা, এই শিয়াল কি কখনো তোমার কাছ থেকে ছাগল কিনে নিয়ে গেছিল? আরে না তো, আমি তো এই পাখিকে চিনতেই পারছি না। তাহলে এই শিয়াল কোথা থেকে ছাগল কিনে নিয়ে এলো? বানর ও শিয়াল এ ব্যাপারে কথা বলতে থাকে। তারপর তারা সেই দোকানের সামনে গিয়ে সেই শিয়ালকে জিজ্ঞাসা করে, আগে তুমি কোথা থেকে ছাগল কিনে এখানে বিক্রি করছো হে? আগে তো কখনো আপনাকে এই জঙ্গলে দেখতে পাইনি। সেই শিয়ালটি বেশি কথা বলতে চাইল না, শুধু বলল, আপনাদের এই কথা জানার কি দরকার? মাংস কেনার হলে কিনুন, নইলে এখান থেকে যান। এত প্রশ্ন জিজ্ঞাসা করার কি দরকার? এই কথা শুনে শিয়াল ও বানর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা শিয়াল এবং তার স্ত্রী দুজনে কথা বলছে।